মুসলমান বন্ধু, যারা নাকি যাকাত ফরজের পরে যাকাত আদায় না করে, ইতারার ব্যাপারে কোরআন শরীফ যে কেমন হুঁশিয়ারি দিয়ে হয় তারা না। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি স্বর্ণ চাঁদি জমা করে রাখি দেন, যারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সম্পদের মালিক বানাইয়ে, টিয়া পয়সার মালিক বানাইয়ে, স্বর্ণ চাঁদির মালিক বানাইয়ে, এই মালিকানা হওয়া সত্ত্বেও তারা আল্লাহর রাস্তার মাঝে ব্যয় নগরে, খরচ নগরে। ও মুসলমান, খরচ নগরে মানে যাকাত আদায় নগরে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাকাতের নিসাব বানানোর পরেও যে সমস্ত মানুষ হলে যাকাত আদায় নগরিয়ে সম্পদ জমা করে রাখি দে, আল্লাহ পাক ফরমার তারাল্লাই খুশখবরি দাও, তারাল্লাই কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। এমনি যে খুশখবরি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, খুশখবরি হইবে ইয়ানাল্লি তার রত্তশমারি হইবে হতায়ান আল্লাহ পাক আযাবে কি খুশখবরি না, কঠিন আযাব হইব, কঠিন আযাব হইব। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত যাকাতের পূর্ণাঙ্গ হিসাব ন করিবেন, যাকাতের পূর্ণাঙ্গ হিসাব করিয়ে যদি যাকাত ন দন্ড হয়, তাহলে মুসলমান এই আযাবর অন্তর্ভুক্ত হইবে। এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই সমস্ত সম্পদশালী, ওই সমস্ত মালিকানা সাহাবার ব্যাপারে হতা হই যারা তুম যাকাত ফরজ হই যাকাত আদায় না করে। আর দেশের মধ্যে কিছু মানুষ যাকাত আদায় করে, নামকে ওয়াস্তে কিছু টিয়া অনর মানুষের দেখা বেলাইতে পূর্ণাঙ্গ যাকাত হিসাব করিয়ে যাকাত আদায় না করে। ও মুসলমান, ইতারার ব্যাপারে আল্লাহ পাকের এই শাস্তির ব্যবস্থা। আর তো মনে করে দি যাকাত দিলে টিয়া ফরজ যাবে, ভাই যাকাত দিলে আর সম্পদ কমে যাবে। মুসলমান বন্ধু, যাকাত দিলে টিয়া পয়সা না হবে, টিয়া পয়সা আরো বেশি বাড়ে। যাকাত দিলে অনর ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হইব, যাকাত দিলে অনর ব্যবসার না যে লোকসান হইব। যাকাত আদায়কারী ব্যক্তির সম্পদের যে দিন দিন আরো উন্নতি হইব। সুবহানাল্লাহ। অনর হিন্দু মারওয়ারি মানুষ প্রতি বছর বলে যাকাত আদায় করত, ওগো হিন্দু। আর মুসলমান হলে যাকাতের ট্যাক্স মনে করি, ওগো হিন্দু মারওয়ারি মানুষ প্রতি বছর যাকাত আদায় করে। এক মুসলমানে যাই মুসল্লা দাও, ভাই তুমি ওগো হিন্দু মানুষ, হিন্দু হলো তুমি তো যাকাত ফরজ নয়, তুমি কিনলে যাকাত আদায় করতে লাগবো। হিন্দু মারওয়ারি ব্যবহার দাও ভাই, এই গোপন হতায় না, অনেক দিন অনেকে এড়ি না হয়। তবে তুমি যখন না তুমি ফসল লইও, আজি তুমি হতায় না হইবে বাধ্য হয়ে গে গো। হিন্দু মারওয়ারি মানুষ বলা হয় দেওয়া, আজ যেদিন তুমি আর সম্পদের হিসাব করি এর যাকাত আদায় করি, এদিন তুমি আর হঠাৎ জাহাজ সাগরের নদী নড়বে। সুবহানাল্লাহ। হিন্দু মারওয়ারি মানুষ আছেন শিল্পপতি মানুষ, কোটিপতি মানুষ, এবার তুমি জাহাজের ব্যবসা আছে, এবার তুমি বিভিন্ন ফ্যাক্টরির ব্যবসা আছে। হিন্দু মারওয়ারি মানুষ বলা হয় ভাই, আজ যেদিন তুমি যাকাত আদায় করলাম, আমার হন ফ্যাক্টরির নাকি আগুন ন লাগে। সুবহানাল্লাহ। হয়তো আয় যাকাত আদায় করে দি বছরে 10 লাখ, আর তো মুনাফা হইতে বছরে 10 কোটি দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কান সম্পদ বৃদ্ধি করে দিয়ে। মুসলমান বন্ধু, একজন হিন্দু মারওয়ারি যাকাতের গুরুত্ব বুঝিয়ে যাকাত আদায় করানোর দ্বারা যদি সফলতা অর্জন করি, তারা
একজন হিন্দু মারোয়ারি যাকাত আদায় করানোর দ্বারা যদি তার ব্যবসার যে আরো দিন দিন তরক্কি করে, আর মুসলমান আল্লাহ পাকের ফরজ বিধান যাকাতের পূর্ণাঙ্গ হিসাব করিয়ে যদি যাকাত আদায় করে দেয়, তাহলে মুসলমান আর সম্পদের যে কেমন বরকত হইব একখানা চিন্তা করিস না। হিন্দু মারোয়ারির সম্পদের যদি এত উন্নতি হতে দেয়, আর মুসলমান আল্লাহর একখান ফরজ বিধান যার দ্বারা গিয়া দেবিজ আর ব্যাপারে আল্লাহ পাক আরো বরকত বেশি দেব না। এই মুসলমান বন্ধু, যাকাত আদায় না করানোর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির হতা উল্লেখ করছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে সমস্ত কঠিন আযাব দিবে বলে হই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাবিন উল্লেখ করিয়া রাখতে হয়। قال رسول الله صلى الله عليه وسلم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আর যাকাত নদিয়ানোর হারণে আর ব্যাপারে কেমন শাস্তি হইব, এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান। হযরত কিয়ামতের ময়দান নাজি যারা নাকি যাকাত আদায় না করে, এই যাকাত নদিয়ার যে সমস্ত সম্পদ অকল জমা করে রেখি, এই সম্পদের জাহান্নামের আগুন নাজি দগ্ধ করিব। ও মুসলমান, জাহান্নামের আগুন নাজি দগ্ধ করিয়া রে যাকাত তরককারী ব্যক্তির কপাল নাজি, কোমর নাজি, ফিডুন নাজি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাজি অনর সম্পদ দিয়ে রে অনর সেক দিব। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন কেমন আগুন! ও মুসলমান, আর দুনিয়ার আগুন নাজি একান লোহা গরম করিয়ে রে আর শরীরের নাজি লাগাই দিলে আর শরীরের গোস্ত মাংস গলি যাই হয়। ও মুসলমান, দুনিয়ার আগুন উত্তম আরো 70,000 গুণ বেশি উত্তপ্ত গরম। এরহিমে জাহান্নামের আগুন জীবনের সম্পদরে আল্লাহ পাক গরম করিয়ে রে অনর কফালত, অনর ফিডুত, অনর কুমরন নাজি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাজি অনর সেক লাগাবি। দেখ কেমন মজা অনে বুঝিতে পারিবে, মজা লাগবে। শরীরের বুঝতেই ইজি ইজি আর গলি গলি আর ছাড়িয়ে না যাবে না। মুসলমান বন্ধুগণ, যাকাতের ট্যাক্স মাননা করিবেন, যাকাত আদায় না করলে এই সমস্ত শাস্তির আওতায় আইবেন। আর এক হাদিস যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ইয়াতিল কানজু সুজান أقرع فيلقى صاحبه يوم القيامة فيفر منه فيقول أنا كنزك أنا كنزك فيلقمه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, যে সমস্ত মানুষের বলে যাকাত না দিব, এই যাকাত তরককারী ব্যক্তি আর সম্পদের সাপে পরিণত করিব, বিষাক্ত সাপ। সাপিবে বলা আমার গলা বাড়া বেড়াই রে কফালার নাজি টক্কর বানানোর তাইব, দংশন করানোর তাইব হবে। আনন্দে তোমার ওই সমস্ত সম্পদ, যে সমস্ত সম্পদ অকল জমা করে রাখে এসে যাকাত না দাও, যাকাত নদিয়ে জমা করে রেখে দে, আমি হলাম যে সেই সম্পদ, আমি হলাম সেই সম্পদ। মুসলমান বন্ধুগণ, আর বিবি বাচ্চার চিন্তা ফিকির করিয়ে রে সম্পদ জমা করে রাখি, যাকাত আদায় না করে। ও মুসলমান, অন যদি সম্পদ জমা করে রাখি গিয়ে অন্ধ যাকাত না দন্দ, এই যাকাত নদী আনার হারানে কান শাস্তি হইয়া।
আবার বিবি বাচ্চা যদি অনর রেখে যাওয়া সম্পদের অপব্যবহার করিয়ে গুনার হাজার নাজি ব্যবহার করে ইয়নর আরো একান শাস্তি হইবে। তাহলে হাল্লাই জমা করে রেখে যেতে গন্ধে যাকাত আদায় করানোর পরে যদি অনর অবশিষ্ট সম্পদ থাকে 1 বিলিয়ন কোটি টাকা থাকে, ইন যদি সন্তান বিবি যদি অপব্যবহার করে অনতে আল্লাহর হাতে জবাবদিহিতা করানো করিব। যদি অন যাকাত নদীর সম্পদ জমা করে রাখি ইন তাহলে অনর সম্পদ যদি বিবি বাচ্চায় নাফরমানি হাজার নাজি ব্যবহার করে তাহলে অনতুল ইনুর জবাবদিহিতা করা করিব। তাহলে মুসলমান বন্ধু যাকাতের ট্যাক্স মনে না করিবেন। যাকাতের যদি অনেক ট্যাক্স মনে করিয়ে রে যাকাত আদায় করজন্দ তাহলে আল্লাহ পাক অনর যাকাত কবুল ন করিব। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের দরবারে নেজি এক গরিব সাহাবী আয় রহতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় বহুত অভাব অনটনের নাকি আছি, অনেক কানা করি আল্লাহ দোয়া করন আমি যেহেতু ও গরিব আয় যেন কানা সম্পদওয়ালা হয়ে যাই। সাহাবীদের নাম আছেন সালাবা ইবনে হাতিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাবা ইবনে হাতিব রহদ তুই সম্পদওয়ালা হইলে তুই সম্পদ সঠিকভাবে পরিচালনা করিন না পারিবা। সালাবা ইবনে হাতিব রহদ ইয়া রাসূলুল্লাহ সম্পদশালী হইলে ইনরে আয় সঠিকভাবে পরিচালনা করজম। আমি গরিব অসহায় মানুষ হল দান দক্ষিণা করজম, সদকা ফিতর দিয়ম, অনর যাকাত দিয়ম। ও মুসলমান, এই সাহাবীদের বলে বেশি জোরাজুরি করে। আল্লাহর পয়গম্বর বলে একদিন এই সাহাবীদের বেশি জোরাজুরি সহ্য করেন না ভারিয়ার দোয়া করছি, এই পরওয়ারদিগার আলম আমার গরিব সালাবার অন সম্পদওয়ালা বানাই দিও। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া ইয়ান কি বৃথা যাবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছি এই সালাবার সম্পদন জীবন উন্নতি হওয়া শুরু হই। ও মুসলমান, মানুষের সলতুন বাচ্চা দেবে উগ্র দুও এই সালাবার সল বলে বাচ্চা দেবে 27টো একসাথে। সুবহানাল্লাহ। দুব্ব বাচ্চা দিতে তো বলে অন্যকে দুও, সালাবার দুব্ব বাচ্চা দিতে বলে 27টো আর কান সম্পদ দিয়া সালাবার সম্পদ বলে বাড়তেই গেছে। সালাবা যেই জায়গার নাকি মদিনার আনাচে কানাচে দেখতো এই জায়গার নাকি সালাবার সম্পদহীন গরু ছাগলহীন রাখন্নান অসম্ভব গিয়ে সালাবা বলে মদিনা তুনার কানা দূরে করে যাই একান জায়গা কিনি ইয়ানোর নাকি যে এরা বসবাস করেন। সালাবায় আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর নাকি হইতো, এখন বলে শুধু 2 ওয়াক্ত আর 3 ওয়াক্ত আইন পারে। क्या সম্পদের দেখাশোনা করা করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাতুল মুসাল্লাত হদে আর সালাবার দেখাগানা যা সালাবা তো সম্পদ বৃদ্ধি হইতে মদিনা থেকে কা দূরে গই হদে না এত উন্নতি। এরপরে বলে সালাবার সম্পদ আরো বৃদ্ধি হই। সালাবা বলে আরো দূরে কোন জায়গা কিনি এরা বড় মিকে জায়গা কিনি আরো গ্রাম অঞ্চলত গই যাইরে বলে লালন পালন করার সালাবা এখন দিই রান্না করার শুধু শুক্রবার দিন জমা দেই। মুসলমান বন্ধুগণ, সালাবার সম্পদ এত বৃদ্ধি পেয়ে এমন বড় বাজ্যিত বলে সালাবায় একদম গভীর জঙ্গলের নেজি যাইরে দুনাদুনি সম্পদ কিনিয়ে অনর সল লালন পালন করার। এখন সালাবায় শুক্রবার দিন জুমার নামাজ পড়িবার লাইয়া মসজিদের নেজি উপস্থিত হারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাতুল মুসাল্লাত দা ও আর সাহাবায়ে কেরাম সালাবার শুক্রবার অধানা করদা। তো সাহাবায়ে কেরাম আল্লাহদি ইয়া রাসূলুল্লাহ সালাবাটা এখন শিল্পপতি, সালাবা এখন শিল্পপতি, সালাবার তত্ত্বাবধানে হয় 100 মানুষ চাকরি করে, সালাবা এখন সম্পদের মালিক হই দে
হয়তো একবার গভীর জঙ্গলে জাগে বেজি শহর এলাকার মধ্যে এত জায়গা না ভার সল লালন পালন করি ফেললে আর দেশের মধ্যে আমার বাড়ি করে দে শহরত করে দে না গ্রামত করে দে গ্রামত করে দে না সালা ভাই আমার বাড়ি করে যদি একদম গভীর জঙ্গল মুসলমান বন্ধু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর নিযুক্ত করছি ও আমার সাহাবায়ে কেরাম সালাবার যাই রহবে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাকাতের বিধান ফরজ করছি যাকাত আদায় করি আল্লাহ সালাবার হবে দে প্রতি 40 ছাগলের বদলে যে অজ্ঞ ছাগল যাকাত দিবেলাই তার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করি আল্লাহ সালাবার হাজে যখন খবরিয়ান বুঝাই সালাবা বলে ফেরেছে নাকি সালাবা হাদ ইনকি সম্পদ ইনকি আয় এনে ফায়নে ইন আর হস্ত মুজাহিদা আর ত্যাগ আর শ্রমের হারে না ভাই দিয়ে না শেষমেশ নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সম্পদের ট্যাক্স বয় দিতে না নাউজুবিল্লাহি মিন যালিক মুসলমান বন্ধুগণ সালাবা যাকাত দিতে অস্বীকৃতি জানাই সালাবা যখন যাকাত না দেয় সাহাবী দুজন ফেরত আসি আয়ের আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই খবরিয়ান হই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যতীত কষ্ট ভাই দুঃখ ভাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সালাবার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে ও মুহাম্মদ ও আখিরি পয়গম্বর অনে আর কিয়ামত পর্যন্ত সালাবার যাকাত গ্রহণ করিবে ও মুসলমান এই খবরিন যখন সাহাবায়ে কেরাম সালাবার হাসে পৌঁছাই ও সালাবা তুই তো বরবাদ গিয়ে গই ধ্বংস গিয়ে গই তোমার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছি সালাবা বলে ডরাগি ডরে যাকাত লইর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে সালাবা তোমার তুমি যাকাত না লওয়ার ব্যাপারে নির্দেশ এসেছি আল্লাহ পাকে মানা করছে হ্যাঁ যাকাত দিতে না আল্লাহ যদি হ্যাঁ শপথ নিতে হদে তাহলে সেই সব করে দিবে মুসলমান বন্ধুগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত গিয়ে ইন্তেকাল গিয়ে সালাবার ব্যাপারে আর হনো কোরআনের আয়াত নাযিল নয় কিয়া সালাবাদ যাকাতি বেরে ট্যাক্স মনে করছি ইয়েন আল্লাহ তো বেশি লাগি ও মুসলমান রাসূলের অন্তরঙ্গে যে কষ্ট আসি দেন আল্লাহ পাকে বরদাস্ত করে নাও পারে এহতাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকাত বন্ধ করে দিয়ে সালাবা রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজে যাকাত লইছি আবু বকর হদ সালাবা যে যাকাত রাসূল গ্রহণ না করে আই কেন গ্রহণ করছো আবু বকরের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজে যাকাত লইছি ও মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ না করে আবু বকর গ্রহণ না করে আমি ওমর কেমনে গ্রহণ করছি সালাবার ইন্তেকালের আগ পর্যন্ত যত আমিরুল মুমিনিন ছিল রাষ্ট্রপ্রধান ছিল ইতারা হাজে যাকাত লাগাইল সালাবার যাকাত গ্রহণ না করে নাউযুবিল্লাহি মিন যালিক মুসলমান বন্ধুগণ আর তো মনোবিরোধী সম্পদীন আর বাহুবল হামায় সম্পদীন আর জ্ঞান বুদ্ধির মাধ্যমে হামায় সম্পদীন আমার শক্তি দিয়ে হামায় এমন মনোগরণের হনো সুযোগ নেই ও মুসলমান সম্পদী আল্লাহ পাকের ফজল করম আল্লাহ পাকের দয়ায় অর্জন দে সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমান ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্ডলর অর্ডার গজি দেওয়ার বন্ডবাদিয়ল
তোরা নামাজ আদায় করানোর পরে জমিন জীব বিচরণ কর রিজিক অন্বেষণ করি ফেললাই রিজিক তোয়াই ফেললে আল্লাহ পাক হবে তোরার হামল দি নামাজ পড়ি রিজিক তোয়াই ফেললাই জীবে গাড়ি চালাবে গাড়িলে বাহারে যাবি জীবে শ্বাসবাস করে শ্বাসবাস হলে বাহারে যাবি জীবে চাকরি করে চাকরি নিয়ে যাবি জীবে যে হাজ করে হাজিয়া নিজে লিপ্ত হয়ে যাবি সম্পদ দিন দি রিজিক দিন দি আর ফজলা করে না আর অনুগ্রহে সম্পদ দিব তখন আল্লাহর দয়ায় সম্পদের মালিক হবেন দে তলি মুসলমান অনেকে হতারান সম্পদিন আমার বাহুবলা হামায় অনেকে হইগান সম্পদিন আমার জ্ঞান বুদ্ধির মাধ্যমে হামায় ও মুসলমান অনেক কানা করিস চক্ষু বন্ধ করিয়ে রাখা চিন্তা করিসন সমাজ যে আতুম বহু জ্ঞানী গুণী মানুষ আছে আতুম বেশি শক্তিওয়ালা মানুষ আছে ইতারা একবেলা হাইলে আর একবেলা হাইলে নেভার আবার বোধ কোটিপতি আছে নিজের সৈন্য নিজে করি না জানে নিজের দস্তখত নিজে করি না জানে আল্লাহ বাগে তোরে কোটি টিয়ার মালিক বানাই সুবহানাল্লাহ বেদ শিল্পপতি আছে না এটা শ্রেণীতে বেরোন না টিপ দিয়া করে টিপ দিয়ে রে সই করা করে আল্লাহ বাগে তোরে কোটি টিয়ার বিলিয়ন টিয়ার মালিক বানাই আবার অবশিক্ষিত মানুষ অবজ্ঞানী গুণী মানুষ রত বলে সত্য বলা মানুষ এটা একবেলা হাইলে আর একবেলা হাইলে টিয়া নেই তাহলে সম্পদ দিয়ে দহনে আল্লাহ না তাহলে আল্লাহ দিয়ে আল্লাহ সম্পদত্তন অনত্তে আল্লাহর রাস্তার দিতে বেজার গা লাগে আল্লাহ দিয়ে সম্পদ দিন আল্লাহর রাস্তার দিতে অনত্তন বেজার গা লাগে এ হতল্লে মুসলমান বন্ধুয়াল কোরআন শরীফের নিচে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ফরমান ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ফরমান ও আর বন্দাবাদী হল তোরা আমি যে রিজিক কল দি যে সম্পদ কল দি এই সম্পদ তোরা আমি আল্লাহর রাস্তার নাজি ব্যয় কর আজ এই সম্পদ তোরা দি এই সম্পদের তুমি আর রাস্তার নাকি ব্যয় করো এহতাল্লাই মুসলমানদের বন্ধুয়াল সম্পদ ইনন্দি আল্লাহ পাকের দেয়া অনুদান এই আল্লাহ পাকের দেয়া অনুদান দিয়ে রে আয়নরা আল্লাহ পাকে পরীক্ষা করিব আল্লাহ পাক অনর সম্পদের মালিক বানাই অনে এই সম্পদ তুমি আল্লাহর রাস্তার নাকি দান করতে লাগবেন না করতে লাগবেন এ আল্লাহ পাকে পরীক্ষা করেন প্রতিবেশীর হক আদায় করতে লাগবেন না করতে লাগবেন ইয়ান আল্লাহ পাক অনর পরীক্ষা করেন আত্মীয় স্বজনের হক আদায় করতে লাগবেন না করতে লাগবেন ইয়ানোর ব্যবহার আল্লাহ পাক অনর পরীক্ষা করেন ও মুসলমান অনর প্রতিবেশী এতিম মিসকিন অসহায় মানুষ যারা আছে ইতারার ব্যবহার অনেক সহযোগিতা করতে লাগবেন না করতে লাগবেন ইয়ানোর ব্যবহার আল্লাহ পাক অনর পরীক্ষা করে বোধনী মানুষ আত্মগৌরব অহংকার আল্লাহ গাদ্দারি করিয়ে জাকাত না দেয় এতে কিছুদিন পরে আবার ওয়াক্তর বিক্রি এই বেললেনও আছে না হ্যাঁ এক সময় সিয়ান আতরের খুশবু তাই না পারে হ্যাঁ 10 বছর পরে যায় 5 বছর পরে যায় ঈদের গতন কামর বাসবদনও আছে না আল্লাহ সালি সকালবেলার দলেরই বিকালবেলা ফকির করে উত্তরে আবার বিকালবেলার ফকির হলে আল্লাহ পাকের সকালবেলার দলি বানাতে পারে ইবহান আল্লাহ এহতাল্লাই মুসলমানদের বন্ধুয়াল অনর সম্পদের 40 ভাগের 1 ভাগ হকদারের দিক গরিব মিসকিন অসহায় মানুষ হল অনর আত্মীয় স্বজন হল অনর ফারা প্রতিবেশী হল অনর সম্পদের 40 ভাগের 1 ভাগ যদি অনের সম্পদ ব্যয় নগরণ দেয় তাহলে মুসলমান অনেক পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে বিবেচিত নইবে সম্পদ দিয়া পরিবে যাকাত অনর সম্পদের যাকাত দিয়া পরিবে 40 ভাগের 1 ভাগ মনে করেন 40 লাখ টাকার মালিক অন লাখ টাকার মালিক 40 লাখ টাকার মালিক তার 1 লাখ টাকা যাকাত দিয়া পরিবে অনেক কোটি টাকার মালিক অনটা 2.5 লক্ষ টাকা যাকাত দিয়া পরিবে অনে 100 কোটি টাকার মালিক এত অনটা 40 ভাগের 1 ভাগ যেটুকু নাই দিহলম পরিব অন হত্যারান অবুক
হাই একটা নিয়ে দিলে দাম এটিআই আমাদের আর বহুত কষ্টই তোমার দিলে মানুষ সারাদিন জবিনুল নজিব মেডি হারাত দেয় ইয়ার তুমি বেশি কষ্টই না তোমার থেকে মেডি হারান বুঝছি না টিআই হামাতে হ্যাঁ রাতিয়ে গাছের গাড়ি লয়ে যারা গাছ পায়া রোড ব্যবসা করে ইদারে সেনাবাহিনী লড়াই ঈদের জাত জঙ্গলে দৌড় মসজিদের ট্যাঙ্ক ওসিরি গিয়ে এলে কষ্ট হয়নি তোমাতে হ্যাঁ তাহলে মুসলমান চিন্তা করিস অন্তত আর ডিআইন হামা বেললে সুন্দরগিরি করা না করে দুর্গন্ধ ময়লার টাঙ্কি পরিষ্কার করা হচ্ছে না টিআইন হামাতে তাহলে তোমার তো এই টিআইন দেতে আল্লাহর রাস্তা নাকি দেতে এত হস্তকা লাগে এত হস্ত কিয়া মুসলমান বন্ধু আল যাকাত হারে দিতে পারিবেন যাকাতের ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল গারিমিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ মুসলমান বন্ধুগণ যাকাত আদায় করিবেন যে সমস্ত মানুষ ফকির মিসকিন ফকির আলারা আন যাকাত দিবেন মিসকিন আলারা আন যাকাত দিবেন যারা যাকাতের রক্ষণাবেক্ষণ করে হিসাব নিকাশ করে ইতারারও যাকাত দিতে পারিবেন ও মুসলমান যারা নাকি কর্জদার আছে কর্জ পরিশোধ করিতে পারিবেন অন যাকাত দিতে পারিবেন হনব গোলাম মানুষরা আছে বেসরকারি মানুষ এবারে মুক্তি করিবেন অন যাকাত দিতে পারিবেন যারা নাকি আল্লাহর রাস্তায় যে জিহাদ করে তারা অন যাকাত দিতে পারিবেন ও মুসলমান যারা নাকি মুসাফির মানুষ তারা অন যাকাত দিতে পারিবেন যাকাতের ব্যাপারে বর্তমান আর দেশের নাকি কিছু শতানদার ইয়া হন শতান মানে হয়তো মাদ্রাসার মধ্যে যাকাত না দিবা ইন শতান নিয়ে করে বট বাহিনী হলে ইদারা নির্বাচন হারি আর হয়তো আবার গুসানো হয়ে গিয়ে ইদারা পুরব দোষারোপ করে নির্বাচন হারি এন শুধু কমই হল ইদার লাই ওপেন ইদারা কিছু মানুষ লাগে দিয়ে দে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে কওমি মাদ্রাসা নেই যাকাত না দিবার লাই মানুষের এরকম ভাবে তশকিল করার যাকাত না দিবার লাই কওমি মাদ্রাসা অথচ যাকাতের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হকদারের দিক কওমি মাদ্রাসা তুমি বট বাহিনী আরাদিন ছিলিলেও কি মানুষ কি যাকাত না দিব না কওমি মাদ্রাসা আর যাকাত কি শুধু কওমি মাদ্রাসা লাগে না সরকারি মাদ্রাসা না লয়া দেয় তিমানা নাই মাদ্রাসার মধ্যে যান ধনী ব্যক্তির ফোয়ালো করে গরিবের ফোয়ালো করে যাকাতের হকদারের দিক গরিবের ফোয়ালো লাই যাকাতের টিয়ার ধনীর ফোয়ালো লাই নতুন তো অনার ফোয়া মাদ্রাসার ব্যক্তিগত সময় নাকি ফসল নেব বাফার ইনকাম কি বাফার ফোয়াবে যাকাতের উপযুক্ত কিনা ইয়াল ফসল নেবে তারপর যাকাতের হানা দেয় যাকাতের উপযুক্ত নয় ফোয়াবের যাকাতের হানা না দিত কোন মাদ্রাসায় যে যাকাতের টিয়া তুলে অনারত্তন ফিতরাত টিয়া তুলে এই যাকাত এবং ফিতরাত টিয়া এই সমস্ত গরিব অসহায় এতিম মিসকিনের ব্যাপারে ব্যবহার করে যারা যাকাতের মূল হকদার তাহলে অনেক কওমি মাদ্রাসার যাকাত না দিলে আর হরে দিবেন অনার ফিতরাত টিয়া কওমি মাদ্রাসা না দিলে হরে দিবেন যে সমস্ত জায়গার নাকি যে সমস্ত প্রতিষ্ঠানের নাকি অনার এতিমখানা আছে মিসকিনখানা আছে এই সমস্ত মাদ্রাসার নাকি অনার তো যাকাত দেওয়া পারে কিয়া এটা যাকাত দিলে অনেক সওয়াব পাবেন ডবল সওয়াব পাবেন কি ডবল একটা হল যাকাতের সওয়াব দ্বিতীয় নম্বর ইলম নববী অর্জন করে ইয়ে রাখান সওয়াব এই বলতে সদকায়ে জারিয়া অনব্য ফারা প্রতিবেশী অসহায় মানুষ এতিম মিসকিন ইবেরে যাকাত দিয়ন সওয়াব পাবেন দেখান ইবে হাই গুগি
আর এটি মিসকিন অসহায় ছাত্র লেখাপড়া করিয়ে এলম অর্জন করিয়ে ইন আরেকজনেরও ফরার, ইবে আরেকজনেরও ফরার, ইবে আরেকজনেরও ফরার, তাহলে অনটিয়ন হয়ে রে আলম নববী অর্জন করছি কিয়ামত পর্যন্ত আলম নববী জারি আছে, ইন সব অনার হাসে কিয়ামত পর্যন্ত আইনত তাবি এই বলতে সৎকায়ে জারি সওয়াব পাবেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হন্য আলিয়া হন্য কৌমিয়া সিনাম বড় মুশকিল গিয়ে দাড়ি টুপি বিয়া কি লিখি দেয়